হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু ইমিসি ম্যাগজিন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো পুলি পিঠা কি করে আপনি তৈরি করবেন। এটাকে অনেকে ভাপা পিঠাও বলে থাকে। আমরা বাটারটা নারকেল দিয়ে তৈরি করব, নারকেল এবং গুড়, চালের গুঁড়ি দিয়ে, এবং পিঠাটাও সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়ে করব। বাড়িতে শুধু কয়েকটি উপকরণ থাকলে আপনি এই পিঠাটি খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। এখন আমরা নারকেলটা ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে ছাড়াবেন যাতে মোটা না হয় নারকেলটা, সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন কি সুন্দরভাবে আমাদের নারকেলটা খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছে। কি সুন্দর দেখুন, দানা দানা মতো হয়ে গেছে। খুব মোটাও না, খুব পাতলাও না, মাঝারি টাইপের দেখুন না। এখন আমরা পিঠার ভিতরে বাটারটা তৈরি করে নেব। বাটারটা তৈরি করার জন্য আমরা এর সাথে গোয়া মোহরি নিয়ে নিয়েছি, এবং এর সাথে আমরা এখন গরম মশলাটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা ভালো আমরা গুঁড়ো করে আমরা যে বাটারটা তৈরি করব ওর সাথে আমরা মিক্স করিয়ে দেব, যাতে পিঠা খেতে খুব দারুণ টেস্টি এবং সুস্বাদু লাগে, এবং গন্ধটাও খুব সুন্দর লাগে। এর জন্য আমরা এটা বাড়িতে উনুনে তৈরি করছি। আপনারা চাইলে এটি গ্যাসেও তৈরি করতে পারেন। খুব সহজ একটি রেসিপি। শীতকালে কে না খেতে পছন্দ করে পিঠা, সকলের কিন্তু প্রিয় এই পিঠাটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ কী করে আমরা খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে এই পিঠাটি তৈরি করছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা আটাটাকে তৈরি করার জন্য গরম পানি করে নেব। গরম পানিতে আপনারা আটাটা যদি করেন তাহলে সফট এবং খুব নরম হবে। খুব সহজে পিঠাটা আপনি তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এটি নিচেও গরম পানিটা আগে করে নিয়ে করতে পারেন। আমরা ডাইরেক্ট উনুনে গরম পানিতে চালের গুঁড়িগুলো, আটাগুলো মিক্স করে দিচ্ছি। আপনারা গরম পানি করে তারপরে আটাটা ভালোভাবে নাড়াচাড়া করতে পারেন। আমরা হালকা পরিমাণে গরম পানির সাথে মিশিয়ে দিয়েছি একসাথে কড়াইয়ে। বেশি পানি দেবেন না, অল্প অল্প পানি দেবেন, যাতে বেশি পানি দিলে কিন্তু আটাটা বেশি ঘোলা হয়ে যাবে। ঘোলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা হালকা করে পানির সাথে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়ি বা আটাটাকে। এখন আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। জিয়া বন্ধুরা, দেখুন খুব সহজে এবং কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে আটাটা। আটার ভিতর থেকে ভাপ বের হচ্ছে, দেখুন গরম গরম। এভাবে হালকা হালকা পানি দেবেন। এইগুলো দেখুন আমরা আগেই নারকেলটা ভালোভাবে করে নিয়েছি। এর সাথে আমরা বাটারটার সাথে আমরা গুড় মিক্স করব। এখন আমরা বাটারটা তৈরি করে নেব। এখন আমরা নারকেল এবং গুড়টা ভালোভাবে মিক্স করে নেব। বাটারটা ভালোভাবে তৈরি করার জন্য আমরা উনুনেই এটি তৈরি করছি। বন্ধুরা, এইভাবে হালকা নাড়াচাড়া করতে থাকবেন, ভালোভাবে মিক্স করে দিবেন নারকেলের সাথে গুড়গুলো, যাতে খুব সহজে ইজিলি মিশে যায়। বাটারটা যদি ভালোভাবে না তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। আমরা যে গুঁড়াটা করেছিলাম গোয়া মরি এবং গরম মশলা দিয়ে, সেটা আমরা হালকা পরিমাণে দিয়ে দিলাম। জিয়া বন্ধুরা, আমাদের ফ্রাই চলছে নারকেল কুড়া, এবং এর সাথে আমরা হালকা পরিমাণে চালের গুঁড়ি মিক্স করে দিলাম, যাতে ঘনত্বটা বেড়ে যায় বাটারটা। এখন আমরা এর সাথে পানি মিক্স করে দেব হালকা, যাতে নিচে না লেগে যায় কড়ায়। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই এই পিঠাটি তৈরি করবেন, এবং আমাদের এই পিঠাটি রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এটি আপনি আপনার ফ্যামিলির সাথেও খেতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদের নিয়েও খেতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের বাটারটা তৈরি চলছে। এখন আমরা পিঠাটা তৈরি করার জন্য আমরা আটাটাকে ভালোভাবে মিজে নিয়েছি। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন কত গাঢ় গ্রেভিটা হয়ে গেছে আমাদের বাটারটার। এভাবে প্রথমেই আটাগুলিকে অল্প পরিমাণে নিয়ে হাতের তলায় গুঁড়ি গুঁড়ি করে হালকা পরিমাণে গোল করে নেবেন। এর সাথে আমরা বাটারটা ভরে দেব ভিতরে। আটাটার মাঝখানে আমরা বাটারটা দিয়ে দেব। দেখুন খুব সহজে এবং কত তাড়াতাড়ি
গোল গোল করে কি সুন্দরভাবে পিঠাটা তৈরি করছে। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা তৈরি করছি আপনাদের সমস্ত কিছু কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের বাটারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। খুব সহজেই নারকেল এবং গুড়টা মিশে গিয়েছে বন্ধুরা। এভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন বাড়িতে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আমাদের পিঠা তৈরি চলছে। জিয়া বন্ধুরা, আমরা এখন এর সাথে হালকা হালকা পরিমাণে বাটারটা মিক্স করে মিডিলে দিয়ে দেব। হালকা পরিমাণে দেবেন, নাহলে কিন্তু পিঠার মধ্যে থেকে কিন্তু যখন ভাপাবেন পিঠাটা তখন কিন্তু বার হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখবেন। হালকা হালকা পরিমাণে দেবেন, এভাবে হাতে চাপ দিবেন হালকা হালকা করে, চাপ না দিলে কিন্তু ফেটে যাবে। দেখুন কি সুন্দরভাবে নকশা করছে আম্মাজি। আপনারাও এইভাবে নকশা করতে পারেন, কিংবা না করলেও চলবে, এইভাবে সিম্পল করেও করতে পারেন। খুব সুন্দর ডিজাইন করেছে বন্ধুরা। দেখুন খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের পিঠা কিন্তু তৈরি হতে চলেছে বন্ধুরা। দেখুন খুব সহজেই আমাদের এই পিঠা তৈরি হতে যাচ্ছে বন্ধুরা। নকশাটা কিভাবে করছে দেখুন, কেমন লাগছে এই পিঠা নকশাটা তৈরি করছে আপনাদের অবশ্যই জানাবেন। দেখুন আমাদের পিঠা কিন্তু নকশা করা মোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে গরম পানিতে ভাপিয়ে নেব। আপনারা চাইলে এটি দুধ দিয়েও রান্না করতে পারেন। আমরা পানিটা আগে ভালোভাবে ফুটন্ত করে নিয়েছি। এর সাথে আমরা একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু নিচেটা ফুটো রয়েছে। এর সাথে আমরা এর উপরটাতে হালকা একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আপনারা কাপড় দিতেও পারেন, না দিতেও পারেন। এভাবে ঢেকে দিবেন যাতে না নিচে লেগে যায়, এর জন্য আমরা কাপড়টা দিয়েছি। আপনারা চাইলে কাপড়টা না দিলেও চলবে। দেখুন বন্ধুরা, আমাদের কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করবেন। খুব সহজে আমাদের ভাপা পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখুন কি সুন্দর ভাপ উঠছে এই পিঠাটা থেকে। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন খুব সুন্দর আমাদের পিঠা। এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন পিঠার ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে। দেখুন আমরা যে বাটারটা দিয়েছি সেটা কিন্তু কিছুই হয়নি, সম্পূর্ণ একই অবস্থায় আছে। খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।